তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তে একদম রাস্তায় দাঁড়িয়ে, তবে এটা কলকাতায় নয়, কলকাতা থেকে বহু দূরে চলে এসেছি। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র, এই কাঁথি বিধানসভা কেন্দ্র অত্যন্ত ঐতিহাসিক একটি কেন্দ্র। এই কেন্দ্র সম্পর্কে বলা হয় যে এই কাঁথিতেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস রয়েছে, বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা, তার যে মন্দির এই কাঁথিতে অবস্থিত। আবার কেউ কেউ বলেন অবশ্য সেটা জোনপুটে। তবে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এই কেন্দ্রের বাসিন্দা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। এই কেন্দ্রের দিকে যদি আমরা তাকাই, ঐতিহাসিকভাবে এই কেন্দ্র ডানপন্থীদের দিকে বরাবর তাদের নির্ভরযোগ্যতা বা আস্থা রেখে দিয়ে এসেছে। এবং এই কেন্দ্রের সাম্প্রতিক অতীতের হিস্ট্রি যদি আমরা দেখি, 2006 সালে যখন বিরোধীরা 30টা আসনে জয়ী হয়েছিল, সেই 30টা আসনের সময়ও কিন্তু এই কাঁথির অধিকার বজায় রেখেছিলেন শিশির অধিকারী। ফলে অধিকারী পরিবারের প্রতি দক্ষিণ কাঁথির বাসিন্দাদের যে একটা আস্থা রয়েছে, সেটা দীর্ঘদিন ধরেই প্রমাণিত। এবং অধিকারী পরিবারের কোনো সদস্য হন বা তাদের আশীর্বাদ ধন্য কোনো প্রতিনিধি এই কেন্দ্র থেকেই বরাবর জয়ী হয়েছেন। 2017 সালে চন্দ্রিমা ভট্টাচার্য এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, তাকে পরাজিত করেছিলেন বিপুল ভোটে। সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য সৌরীন্দ্র মোহন জানাকে বিজেপির 42,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। কিন্তু যদি আমরা এবার 2021-এর ভোট যদি দেখি, সেই সময় আমরা দেখেছিলাম 10,293 ভোটে জিতেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপ কুমার দাস। অরূপ কুমার দাস এবারেও দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। 2021-এর পর আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন, এবং তারপরে আমরা দেখেছি রাজ্য জুড়ে চলছে বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার, যাকে আমরা SIR বলেই অভ্যস্ত। সেই SIR এর ফলে যে নাম বাদ গিয়েছে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে, তার সংখ্যা হচ্ছে 9,650। আর লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে 18,774। অর্থাৎ 2021-এও বিজেপি এগিয়েছিল 10,000 ভোটে। লোকসভা ভোটে সেই সংখ্যা যদি দেখি এই নিরিখে, এই বিধানসভা কেন্দ্রে, সেটার সংখ্যাটা 10,293 থেকে বেড়ে হয়েছে 18,774। তার পাশাপাশি SIR এর ফলে নাম বাদ দিয়েছে প্রায় 10,000, 9,650। ফলে সবাই একদিকে এই অরূপ কুমার দাস, যিনি অধিকারী পরিবারের আশীর্বাদ ধন্য, তার পাশাপাশি এত ভোটে ভারতীয় জনতা পার্টির এগিয়ে থাকা, এই প্রত্যেকটা কারণেই শুধু সংখ্যা হিসেবে, ভোটের সরল পাটিগণিতের হিসেবে এগিয়ে রেখেছে এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বক্তব্য রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অরূপ কুমার দাস, তিনি আদতে কোনো কাজ করেননি। তার সময় তার নিজের এলাকায় যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডেও বিশেষ রাস্তাও তিনি মজবুত করেননি। কিন্তু জেলা সভাধিপতি হিসেবে উত্তম বারিক, তিনি এই এলাকার দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যে সমস্যা যমুনা জলা বলে পরিচিত, ওই এলাকাটায় সামান্য বৃষ্টি হলেই জল জমে যেত, এবং সেই জল জমার যে দীর্ঘদিনের সমস্যা, 33 কোটি টাকা বাজেট বরাদ্দ করে সেই জল জমার সমস্যা তিনি মিটিয়ে দিয়েছেন বলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখানে আরো কয়েকটি ফ্যাক্টর রয়েছে। যদি আমরা এই ফ্যাক্টরগুলোর দিকে আমরা একবার তাকাই, তাহলে এই দিকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে গ্রামীণ এলাকা 69.15%, অন্যদিকে শহুরে ভোটার 30.85%। এই গ্রামীণ এলাকায় তেমন ভাবে উন্নতি হয়নি, শহুরে এলাকায় যতটা উন্নতি হয়েছে এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ মাত্র 30% এলাকায় যে পরিমাণ উন্নতি হয়েছে, সেই তুলনায় ততটা উন্নতি কিন্তু বাকি 70% এলাকায়, গ্রামীণ এলাকায় হয়নি। নলবাহিত যে জল, সেই পানীয় জল পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু অভিযোগও রয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে। মূলত গ্রামীণ এলাকাতেই এই সমস্যার কথা বারংবার বলা হচ্ছে। এর পাশাপাশি এখানে যদি আমরা দেখি তফসিলি ভোট এবং মুসলিম ভোটের কথা, তাহলে তফসিলি ভোট এবং মুসলিম ভোট দুটোই প্রায় সমান। দুটোই তফসিলি ভোট 11.49%, অন্যদিকে মুসলিম ভোট 11.60%। তফসিলি বা মুসলিম, তাদের একটা বড় অংশ বলছেন
যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পালন করেননি। আর ভারতীয় জনতা পার্টির বিধায়কের সোজাসুজি বক্তব্য যে যেহেতু বিজেপি বিধায়ক, ফলে তাকে উন্নয়নের কাজ করতেই দেয়নি জেলা পরিষদের পক্ষ থেকে। সবশেষে মানুষ বিচার করবেন কে এগিয়ে। তবে এখনো পর্যন্ত আমরা প্রথমে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রে। রামনগর থেকে যখন দক্ষিণ কাঁথি আসছি, দীঘা হয়ে এসেছি আমরা, সেই রাস্তায় বিশেষ কোনো তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেই পতাকা দেখতে পাওয়া যায়নি। তার পাশাপাশি এখানে যখন কর্মীদের নিয়ে তাদের সঙ্গে একটি কর্মী সভা করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি দলীয় কর্মীদের যথেষ্ট গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন যে এখানে দলীয় অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা করছেন তারা। ফলে সেই অন্তর্দ্বন্দ্ব যে রয়েছে সেটা একেবারে অস্বীকার করার নয়, কারণ কাঁথি পুরসভার যিনি চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তিনি আবার রামনগর কেন্দ্রের চতুর্থবারের প্রার্থী অখিল গিরি, রাজ্যের বিদায় মন্ত্রী অখিল গিরির পুত্র। ফলে সেখানে একটা পরিবারতন্ত্রের অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রেও অনেক রকমের সমস্যার কথা তৃণমূলের অন্দরে রয়েছে বলে বলা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যতজনের সঙ্গে কথা বলেছি তাতে অ্যাডভান্টেজ বিজেপি বলেই বলছেন অধিকাংশ মানুষ। আমরা এই তথ্যে এই ধরনের জেলাওয়ারি পরিসংখ্যান তথ্য আবারও তুলে ধরার চেষ্টা করব। আমার প্রতিবেদন আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।